সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর। এখানে কিভাবে আসবেন, কত টাকা ভাড়া লাগবে, জাদুঘরের প্রবেশ মূল্য কত, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি ঢাকার রায়েরবাগ থেকে কুমিল্লাগামী গাড়িতে উঠব। ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। আর গুলিস্তান থেকে আসলে স্টেডিয়ামের সামনে থেকে সোনারগাঁয়ের ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন, দোয়েল অথবা স্বদেশ। সেক্ষেত্রে ভাড়া নেবে 65 টাকা। এখন আমরা চলে আসছি শীতলক্ষ্যা নদীর উপরে কাশপুর ব্রিজে। কাশপুর ব্রিজ থেকেও শীতলক্ষ্যা নদীর দৃশ্যটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য। বর্ষার পানি, ভরপুর পানি এখন, সেজন্য আরো বেশি সুন্দর লাগছে। সেখান থেকে সরাসরি সোনারগাঁ জাদুঘর 1 নম্বর গেটে নেমে যাবেন। বাস কন্ডাক্টরকে বললেই আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে অটোরিকশায় 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, আপনাকে একদম জাদুঘরের গেটে নামিয়ে দিবে। গেটে গিয়ে আপনি টিকিট কাটবেন। প্রথম গেটের প্রবেশ মূল্য 50 টাকা। ভিতরে বড় সর্দার বাড়ির ভিতরে যদি ঢুকেন তাহলে সেটার জন্য টিকিট নিতে হবে আলাদা, তার জন্য গুনতে হবে 100 টাকা। এটার প্রবেশ মূল্য যদিও একটু বেশি হয়ে গেছে। বড় সর্দার বাড়ির ভিতরে দেখার মতো তেমন কিছুই নেই, বাহির থেকে অনেক সুন্দর দেখা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটা বুঝতে পারবেন। এটার জন্য এক্সট্রা প্রবেশ মূল্যটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, তাই আপনি সেটা বুঝেই টিকিট কাটবেন। এটা হচ্ছে বড় সর্দার বাড়ির গেট। আমরা এখন এই গেটের ভিতরে ঢুকবো। এখানে ঢুকতে টোটাল টিকিট লাগে আপনার মেন গেটে 50 টাকা, বড় সর্দার বাড়ি থেকে ঢুকতে 100 টাকা, টোটাল 150 টাকা। পুরোনো আমলের বাড়ি, রাজপ্রাসাদ, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে জাদুঘরের বড় সর্দার বাড়ি বলে এটাকে। এখন আমরা এখানে আছি জাদুঘরে। কি এটা হচ্ছে বড় বাড়ির সামনে পুকুর, সাধারণ একটা ভিউ এখানকার ভিউ। বিশেষ করে পুকুরটা অনেক সুন্দর। পুকুরটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই পুকুরটির গভীরতা নাকি 300 ফুট। দেখতে অসম্ভব সুন্দর, আসলেই সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা আপনাকে মুগ্ধ করবে। এখানে আরেকটি গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর। শিল্পচার্য জয়নুল আবেদিন 1975 সালে ঐতিহাসিক সোনারগাঁয়ের পানামনগরের একটি পরিত্যক্ত প্রাসাদ ও তার সম্পত্তিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রাচীন মুসলিম শাসন আমলে 1296 সাল থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁ বাংলা প্রদেশের রাজধানী ছিল এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এই জাদুঘরে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও গ্রাম বাংলার লোকশিল্প সংরক্ষণের এক অপূর্ব নিদর্শন। এই জাদুঘরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী হস্তশিল্প ও জনজীবনের নিত্য ব্যবহার্য সামগ্রী প্রদর্শিত হয়, যা প্রাচীন বাংলার লোকশিল্পের প্রতিফলন ঘটায়। লোকশিল্প ঐতিহ্যকে রক্ষা এবং প্রচার করা ছিল এর মূল উদ্দেশ্য। এই জাদুঘরে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার শিল্পী ও কারুশিল্পীদের তৈরি হস্তশিল্প ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র স্থান পেয়েছে। জাদুঘরটি ঐতিহাসিক জনপদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।